কি রান্না করবো? এই যে শাপলা আনছে, এই শাপলা দিয়ে আর চিংড়ি মাছ আনছে, এই চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। খুব ভালো লাগে, আপনারাও দেখবেন, ওরকম রাঁধবেন, খাইতে খুব ভালো লাগে। এই শাপলা ভালো করে নিচ্ছে, ফুলগুলো দিয়ে খেলতেন ছোটবেলায় মা? হ্যাঁ মা, এই ফুল, এই শাপলার ফুল দিয়ে খেলা করতেন? আগে সুন্দর বুঝাইতাম সুন্দর করে। অল্প তো যখন ছোট ছিল না, সব জমা করতো এক জায়গায়। মনে আছে অল্প? হয় দেখো মনে আছে, দেখছিস? আমার মনে আছে। আমরাও খেলতাম ছোটবেলায়, শাপলা আনতো তো দাদু, দিয়ে মা যখন বাঁচতে যেত না, নিয়ে নিয়ে আবার সেগুলো যেগুলো একটু বড় বড় হতো না, ঢাকের হ্যাট না কি বলে, হ্যাঁ ওগুলো খই বেঁচে যায় না, না ঢাকের খই না, এই ফুলের থেকে দেখো, হ্যাঁ এই বড় বড় কি সুন্দর নিয়ে মা আবার বাজা করতো। হ্যাঁ পুঁটি মাছের চোখের মধ্যে কিরকম ঝুলছে দেখছিস তো ঠাকুমা? টুপাই দেখেছিস তো? তাহলে কিভাবে রান্না করবে দেখবি। দেশি চিংড়ি আর শাপলা আজকে রান্না হবে, মা রান্না করবে, আপনারা দেখতে পাবেন। কি করছিস? একটু পার না, খালি ঘন ঘন করতেছে। কদিন হলো ব্যাটটা বান্ধা? 5-6 দিন ধরে এরকম ভাবে ব্যাটটা বাঁধছে। 3 দিন না ঠাকুমা? হ্যাঁ এই শাপলাগুলো এভাবে ছোট ছোট করে কেটে দেবো। এবার একটু বাইটে দাও, চিংড়ির বাচ্চাগুলো বেটে দাও, এ দিয়ে বাইটটা শাপলা দিয়ে চিংড়ির মাথাগুলো তো নাকি গেল মাছ? ছোট ছোট কুচি কুচি চিংড়ি, তারপরে চিংড়ির মাথা, এইরকম করে বেটে দিলে কিন্তু স্বাদটা বেশি হয় না, স্বাদটা বেশি হয়। কড়াইটা গরম হয়ে গেছে, সরষের তেল দিলে এই চিংড়িগুলি বেজে দিই, দিয়ে দিব। এই চিংড়ি এগুলো বাটা হয়ে গেছে, এবার তুলে দেবো। ছোট ছোট কুচি কুচি চিংড়ি আর এই মাথা, এগুলো মাথা হয়েছে, দিয়ে দিচ্ছি বা শাপলাটা চিংড়ি মাছ দিয়ে ভাজবো।
নুন দিয়ে দেবে। এখনই নামাবো, দোলটা টানলে ওখানে একটু ভাব উঠতে পারবে নাকি? কত দিয়ে চিংড়ি মাছ দিয়ে শাবলা দিয়ে রান্না করছি। শাপলা দিয়ে চিংড়ি চিংড়ি দিয়ে ঠাকুমা রান্না করেছে, খুব স্বাদ হয়েছে। আপনারা এরকম করে খেয়ে দেখবেন, খুব স্বাদ।